তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শোয়ের মধ্যে ফ্র্যাঙ্কলিনের ভাই আর ফ্র্যাঙ্কলিনের দাদু হেঁটে হেঁটে ঘরের পেছনে যাচ্ছিল। আর ঠিক সেখানে হঠাৎ করে জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন চলে আসে। আর এই ডেভিল ফ্র্যাঙ্কলিনকে দেখে ফ্র্যাঙ্কলিনের ভাই আর ফ্র্যাঙ্কলিনের দাদু ভীষণ ভয় পেয়ে যায়। আর ঠিক কিছুক্ষণের মধ্যে ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করতে শুরু করে দেয়। আর জাদু করে ফ্র্যাঙ্কলিনের দেয়ালে দুটো বড় বড় বক্স তৈরি করে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে ফ্র্যাঙ্কলিনের দাদুকে আর ফ্র্যাঙ্কিকে হাওয়াতে ভাসাতে থাকে। ওরা দুজন কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়, দিয়ে ওরা দুজন ভীষণ কান্নাকাটি করতে লেগে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে দাদুকে হাওয়াতে ভাসিয়ে এই বক্সের মধ্যে বন্দি করে দেয়। আর বন্ধুরা দাদু তো ভীষণ ভয় পেয়ে ফ্র্যাঙ্কলিনকে এখানে অনেক জোরে জোরে ডাকছিল, কিন্তু বন্ধুরা ফ্র্যাঙ্কলিন তো এখানে ছিলই না। আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এই দেয়ালটি বন্ধ হয়ে যায় আর এখানে কাঁচের দেয়াল চলে আসে। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিনের দাদু তো অনেক চেষ্টা করেছিল দেয়ালটাকে ভাঙার, কিন্তু দেয়ালটা কোনো রকমে ভাঙছিলই না। আর বন্ধুরা এইসব দেখে তো ফ্র্যাঙ্কিও তো খুব কান্নাকাটি করছিল। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্র্যাঙ্কলিন চলে আসে, দি সুজা ডেভিল ফ্র্যাঙ্কলিনকে মারতে চলে যায়। আর বন্ধুরা ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করে ফ্র্যাঙ্কলিনকে হাওয়াতে ভাসিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে তার সকল বন্ধুদের ডেকে নেয় এখানে। আর বন্ধুরা এখানে দেখো, এখানে দেখতে কতটা খতরনাক। আর এর নাম হলো ডেভিল জাইন্ট ফ্যাং। আর এর হাতে তো বিরাট বড় ফালা ছিল। আর এ হচ্ছে ডেভিল ফ্র্যাঙ্কলিনের বড় ভাই। আর কি আর বলবো বন্ধুরা, একে তো দেখতে বিরাট ভয়ঙ্কর লাগছে। তারপরে চলেছে ডেভিল জাইন্ট দাদু। আর একে দেখো, এ তো দেখতে অনেকটাই বড়। তারপরে জনের কাছে চলে যায় বন্ধুরা, এ হচ্ছে ওল্ড ডেভিল জাইন্ট ফ্যাং, ছোট জাইন্ট ফ্যাংকের দাদু বলতে পারো একে। আর এ হচ্ছে জাইন্ট ডেভিল ফ্যাংকের একটা বন্ধু। আর এর হাতে দেখো কত বড় একটা চাকু আছে। আর বন্ধুরা সবার শেষে আসে আমাদের জাইন্ট ডেভিল জম্বি ফ্র্যাঙ্কলিন। ওর হাতেও একটি বড় চাকু ছিল, কিন্তু ওরা হঠাৎ করে এখান থেকে হারিয়ে যায়। আর এইদিকে বন্ধুরা ডেভিল ফ্র্যাঙ্কলিন আমাদের ফ্র্যাঙ্কলিনকে হাওয়াতে তুলে আর নিচে ফেলে যায়। আরে ফ্র্যাঙ্কলিন, তুই যদি তোর দাদুকে আর ভাইকে বাঁচাতে চাস তাহলে আমাদের সবাইকে খুঁজে মেরে ফেলতে হবে। হা হা হা। আরে আরে বন্ধুরা, এখানে তো হঠাৎ করে দেখছি ডেভিল ফ্র্যাঙ্কলিন এসেছিল। আর এসে আমার দাদুকে আর আমার ভাইকে তো দেখছি এখানে হঠাৎ করে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে। আর বন্ধুরা এই কাঁচের দেয়ালটা তো অনেক শক্ত, আমি তো এটাকে কোন রকম করে ভাঙতেও পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, এখান থেকে আমাকে টুপ করে বাইরে বের কর বেটা, আমি তো এর মধ্যে নিঃশ্বাস পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকেও বাঁচাও, আমি তো এর মধ্যে নিঃশ্বাস পাচ্ছি না, না হলে তো আমিও মরে যাব। কি করব বন্ধুরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাইরের দিকে বেরিয়ে পড়ি। আর বন্ধুরা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলতে হবে। আর এই বন্ধুরা এখানে আবার কি, এটা তো দেখছি একটা সুইচ। কিন্তু বন্ধুরা এটা আবার এখানে কোথা থেকে আসলো? এটা তো ছিল না আমাদের শহরে। আগে যাই হোক এটা চাপ দিয়ে দেখি তো কি হয়। আরে আরে বন্ধুরা, এটা আবার কি চলে আসলো আমাদের শহরে? এটা তো আগে ছিল না। আর বন্ধুরা যেই আমি সুইচে চাপ দিলাম তার সঙ্গে সঙ্গে দেখো একটা কিরকম রাস্তা হয়ে গেছে। এই রাস্তাটা আগে ছিল না, এখন আমাকে গাড়ি নিয়ে এই রাস্তাতে যেতে হবে। আর বন্ধুরা আমার তো মনে হচ্ছে ওই জাইন্ট ডেভিলের টিমগুলো উপরেই থাকবে। আমি এখন গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যাই উপরে আর ওদেরকে মেরে ফেলবো, তাহলে আমার দাদু আর আমার ভাই বেঁচে যাবে। আবে ইয়ার, আমি তো যেতে পারলাম না, নিচে পড়ে গেলাম। যাই হোক আবার আমি প্রথম থেকে যাওয়া শুরু করি। এবার আমি আমার গাড়ির ফুল স্পিড দিয়ে দেবো আর অনেকটা জোরে জাম্প করব। আর দেখো বন্ধুরা, আমি তো খুব সহজে চলে এসেছি। আর কেন না জানি আমার বন্ধুরা এই চ্যালেঞ্জটা খুবই সহজ মনে হচ্ছে। দেখো গাড়ি নিয়ে আমি কত ইজিলি উপরের দিকে চলে যাচ্ছি। আরে গাড়ি চল চল, জোরে জোরে চল। আমার তো খুবই ভয় লাগছে, ওরা দুজনে ঠিকঠাক আছে নাকি? আমার তো মনে হচ্ছে ওরা দুজন খুবই চিন্তা করছে। কিন্তু বন্ধুরা এখানে দেখো তিনটি বড় বড় রাস্তা আছে জালের। আমি এখন কোন রাস্তাতে যাব সেটা তো বুঝতে পারছি না। আব্বে ইয়ার, এটা আবার আমি কোন বিপদে পড়লাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমি কোন রাস্তায় যাব আর কোনটাই বা সঠিক রাস্তা হবে? চলো গাইজ, আমি না একটা কাজ করি, এখন আমি এই প্রথমকার রাস্তাটা যাই। এই রাস্তাটা যা হবে দেখা যাবে। আরে বাপরে বাপ, এই রাস্তাটা দেখো কতটাই দেখতে না ভয়ঙ্কর। আমাকে তো মনে হচ্ছে আরো তাড়াতাড়ি যেতে হবে। আর বন্ধুরা এই রাস্তাটা দেখো কতটাই ভয়ঙ্কর। আমি তো গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিই, কিন্তু বন্ধুরা এখানে দেখো আমার তো মনে হচ্ছে আমি ভুল রাস্তায় চলে এসেছি। আর বন্ধুরা এইসব দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। আমাকে যে করে হোক গাড়িটা থামাতে হবে, নাহলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। ওকে গাইজ, তো আমি এখন গাড়ির ব্রেকটা কষে মেরে দিই। আর গাইজ আমি গাড়ির ব্রেকটা ঠিকঠাক করে মেরে ফেলেছি আর আমি বেঁচেও গেছি। তো গাইজ এখন আমি মিডিলকার রাস্তাটাতে চলে যাই। দেখি বন্ধুরা এই রাস্তাটা আবার আমাকে কোথায় নিয়ে যায়। তো গাইজ আমি অনেকক্ষণ, তাও 2 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে আমি এই জায়গাটায় চলে আসলাম। কিন্তু বন্ধুরা সামনে আবার লাল, এগুলা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবে ইয়ার, এখানে তো কোনো সুইচই না যেটা আমি টিপবো। আমি যাই সামনে যাই। আরে আরে বন্ধুরা এখানে দেখো দেখছি দুটো রাক্ষস চলে এসেছে। আমি এদের কাউকে ছাড়বো না, দুজনকে গুলি করে মেরে ফেলবো। আরে বন্ধুরা এদের তো গুলি করে মারতেই পারছি না। আর এরা দেখো আমার উপরে কি দিয়ে হামলা করছে, চাকু আর লাঠি দিয়ে হামলা করছে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আর বন্ধুরা এখন যে আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমাকে মনে হয় এখন মেরে ফেলবে এরা। আমি যে কি করব, এরা তো মরছেই না আমার কাছে। তো বন্ধুরা এখানে তো আমাকে এদেরকে মারতেই পারছি না, এই চাকুগুলোর জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। আরে আরে বন্ধুরা এখানে দেখো একজনের তো গুলি লেগে গেছে, ও তো নিচে
পড়ে গেছে। আর বন্ধুরা একজনকে তো মেরে ফেলেছে আর একজন আছে, তো বন্ধুরা ওকেও তো মেরে ফেলেছে। আরে আরে বন্ধুরা এই চাকুগুলো তো আমার পেছনই ছাড়ছে না, ওরা দেখছে আমার পেছন পেছন চলে আসছে, তো মনে হয় আমাকে কেটে ফেলবে। আর বন্ধুরা আমি তো অবশেষে এই দুজনকে মেরে ফেলে, এই দুজন তো খুবই খতরনাক ছিল, এখন আমি একে একে দুজনকে নিচে ফেলে দিই। তো বন্ধুরা একজনকে তো ফেলে দিয়েছি আর একজন আছে, একেও আমি নিচে ফেলে দিই। তো বন্ধুরা আমি ফাইনালি দুজনকেও ফেলে দিয়েছি। তোদের এত বড় সাহস, ফ্র্যাঙ্কলিনের সাথে তোরা পাঙ্গা নিতে এসেছিস। চলো বন্ধুরা আমি তো এই দুজনকে মেরে ফেলেছি, এখন বাকিদেরকেও খুঁজতে হবে, চলে যা। আরে আরে বন্ধুরা ওখানে দেখো একটা লাল সুইচ দেখছি, এখন আমি এই সুইচটা চাপ দিয়ে দেখি এখানে কি হয়। আর বন্ধুরা আমি লাল সুইচটা চাপ দিয়ে দেখি এখানে একটা রাস্তা বেরিয়ে গেল, এখন আমাকে ওই সামনের দিকে যেতে হবে। তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সামনের দিকে চলে যাই। কিন্তু গাইজ আমি অনেক খাটাখাটনির পরে উপরে চলে এসেছি, কিন্তু এই জায়গাটায় আমার কি করতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই জায়গাটায় তো কিছুই নেই। কিন্তু বন্ধুরা এক সেকেন্ড, এখানে দেখো একটা কত বড় বক্স আছে, এটা আবার এখানে কি করে আসলো? আমার তো মনে হচ্ছে এটা একটা কোনো জাইন বক্স। কিন্তু বন্ধুরা আমাকে কি এই বক্সটা খুলতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যাই হোক ওই পাশে গিয়ে দেখি। তো কিন্তু বন্ধুরা এই জায়গাটায় দেখো একটা লাল কি আছে, আর বন্ধুরা এখানে তো কোনো একটা লাল সুইচও নয় যে সুইচটা চেপে আমি ওইদিকে যাবো। তো এখন আমার কি করতে হবে কিছুই তো বুঝতে পারছি না। ও আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি, এই বক্সটাকে আমাকে সামনের দিকে নিয়ে গিয়ে ওই জায়গাটায় ফেলতে হবে। তো এখন আমি গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারি নাকি দেখি। আরে আরে বন্ধুরা একটু দাঁড়াও, আমার তো মনে হচ্ছে আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে পারবো। আরে রে বন্ধুরা এই দেখো আমি তো হাত দিয়ে সরিয়ে ফেলতে পারছি, বেশ ভালোই হলো, আমাকে আর গাড়ি চালাতে হলো না। কিন্তু বন্ধুরা এই বক্সটা কিন্তু প্রচুর ভারী, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে বক্সটাকে নিয়ে যেতে সামনের দিকে, বাপরে বাপ। আর বন্ধুরা এই দেখো একটু হলে আমি কিন্তু বক্সের তলায় চাপা পড়ে যেতাম, বক্সটাকে যে ধাক্কা মারছি উপরে উঠে আমার গায়ে পড়ে যাচ্ছিল, আর একটুখানি গেলেই মনে হয় বক্সটা নিচে পড়ে যাবে। আর এই দেখো বন্ধুরা বক্সটা উল্টাতে শুরু হয়ে গেছে, আর এই দেখো গাইস ফাইনালি নিচে পড়ে গেছে বক্সটা। এবার দেখো কত সুন্দর আমার রাস্তা হয়ে গেছে ওইদিকে যাওয়ার। আর বন্ধুরা যখন রাস্তা হয়ে গেছে আমার দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমি এখন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে ওদিকে চলে যাই। আর এই দেখো বন্ধুরা আমি তো গাড়ি নিয়ে উপরে চলে এসেছি, আর এখানে দেখো সেই আর একটা লাল এরিয়া আছে, আমার তো মনে হচ্ছে এর মধ্যে ওই জাইন্ট মনস্টার গুলো থাকতে পারে। আব্বে ইয়ার ও ভাই সাহেব এখানে দেখো 3টি জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন আছে, এখন আমি এদেরকে তাড়াতাড়ি করে বন্দুক দিয়ে মারা শুরু করে দিই। আরে আরে বন্ধুরা এরা তো প্রচুর শক্তিশালী, এদেরকে কত গুলি মারছি এরা তো মরছেই না। সত্যি বন্ধুরা এরা তো প্রচুর শক্তিশালী, এরা তো মরছেই না। এরা তিনজন একসঙ্গে আমার উপরে হামলা করছে, আর দেখো কত চাকু আওড়া মেরেছে আমার দিকে। আর বন্ধুরা এদেরকে কি করে মারবো বুঝতে ও ভাই সাহেব এখানে দেখো একজনকে তো মেরে ফেলেছি, আর বাকি দুজন আছে, এদের দুজনকে মারলে মনে হয় হয়ে যাবে। ও ভাই সাহেব তো আমি গুলি মারতে মারতে আর একজনকেও মেরে দিয়েছি, কিন্তু বন্ধুরা দেখো আর একজন আটকে গেছে, ওকে তো আমি ইজিলি মারতে পারবো। তো বন্ধুরা আর ওকেও মেরে ফেললাম আমি। আরে আরে বন্ধুরা তো আমি একে একে সবাইকে তো মেরে ফেলেছি, কিন্তু আসল জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ও আবার কোথায় আছে? আরে আরে বন্ধুরা ওখানে দেখো একটি বিরাট বড় টেলিপোর্ট, আমি একটা কাজ করি তাড়াতাড়ি টেলিপোর্টের কাছে চলে যাই আর টেলিপোর্টের মধ্যে ঢুকিয়ে দিই, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। আরে আরে বন্ধুরা এটা আবার আমার কোথায় নিয়ে চলে আসলো? আরে রে বন্ধুরা এখানে দেখো আসল জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন আছে, এখানে লুকিয়েছিল। থাম তোকে আমি মজা দেখাচ্ছি, তোকেও তো আমি গুলি করে মেরে ফেলবো। আমি তো ভেবেছিলাম টেলিপোর্টের মধ্যে ঢুকলে আমি বাড়ি চলে যাবো, কিন্তু এটা কোথায় চলে আসলাম? আমি তো আবার এই মনস্টারের হাতে পড়ে গেলাম। দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি, তোকেও আমি গুলি করে মেরে ফেলবো। তোদের এত বড় সাহস, তোরা আমার দাদুকে আর ভাইকে আটকে রেখেছিস, এই নে তোদের সবাইকে মেরে ফেলবো। এই নে এই নে তোকেও তো মেরে ফেলেছি আমি। তো বন্ধুরা এখন আমি একে ফেলে দিই আর আমি বাড়ি চলে যাই। আমি গিয়ে দেখি আমার দাদু আর ভাই ঠিক হলো নাকি। আরে দাদু ভাই তোমরা কোনো চিন্তা করো না, আমি তো এখানে চলে এসেছি, তোমাদেরকে এখান থেকে এখন বাইরে বের করে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন এত লেট করলি কেন আসতে? একটু হলে তো আমরা মরে যেতাম। আর ওরা তো অনেক ভয়ঙ্কর ছিল, ওদের মারতে গিয়ে এত লেট হয়ে গেল। তো আমার ছোট ছোট ভাই বোনেরা এই ছিল আজকের মজার ভিডিও। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে বড় ভাই মনে করে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দিও। আর বন্ধুরা তোমরা কোন দেশ থেকে ভিডিওটা দেখলে সেটি কমেন্টে জানিয়ে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা, আর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা।